আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ। ভাই, আমার এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছে বা আশানুরূপ হয় নাই। আমি আসলে ইনডিসিশনে আছি যে আমার জিপিএ 5 আসবে কিনা। এবং আমি আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে বলতেছে যে ভাই মোটামুটি আমি শিওর হয়ে গেছি যে হয়তো বা আমার জিপিএ 5 আসবে না, 4.7 4.8 আসবে। তো এক্ষেত্রে আসলে আমি মেডিকেল প্রিপারেশন নিব কিনা, এটাই হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি যদি নেই তাহলে আমার আসলে সফল হওয়া পসিবল কিনা বা চান্স পাওয়া পসিবল কিনা। এক আর একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের যে হিউজ সংখ্যক স্টুডেন্ট আছে তারা আসলে মানে এই যে সময়টা একটু পিছায় যাচ্ছে, তাদের আসলে কিভাবে কিভাবে কোপ আপ করবা, তোমরা কিভাবে কোপ আপ করবা, এই দুইটা পয়েন্ট নিয়ে আমি আসলে মেইনলি কথা বলতে চাচ্ছি ভিডিওটায়। সংক্ষেপে বলি, এক নম্বর কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা কোনো খ্যাতের মূলা না ভাই। সোজা সাপটা কথা বুঝো যে তুমি বাংলাদেশে কি হইতেছে যে আগে কি হয়েছে যে 24 সাল আগ পর্যন্ত তো ধরো ধুমায় ধুমায় A+, তাই না? 18 সালে বললাম, 18 সাল বললাম A+-এ মারাত্মক ধস নামছিল। 18 সাল, 19 সাল, এই যে 20, 21, 22, 23, 24 বলো, এই যে শর্ট সিলেবাসের ব্যাচের কারণে কি হয়েছে, একটা হিউজ সংখ্যক পোলাপান এ প্লাস পাইছে, বাপ মায়ের ধরে নিয়ে মেডিকেলে ভর্তি করে দিছে। মেডিকেলে কোচিং করা আর মেডিকেলে চান্স পাওয়া দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা ভাবি যে জিপিএ 5 পাইছে মানেই হইতেছে সে মেডিকেলে ভর্তির যোগ্য বা মেডিকেল কোচিং করার যোগ্যতা সে রাখে। আসলে তা না ভাই। একটা স্টুডেন্টের মেডিকেল প্রিপারেশন তখনই নেওয়া উচিত যখন সে এইচএসসি সেকেন্ড ইয়ার থেকে মোটামুটিভাবে মেডিকেলের জন্য প্রস্তুতি নিছে। তার মূল বইটা মেডিকেলের মতো করে দাগানো আছে, তার মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা বিগত 10 বছর সলভ করা আছে। সে জিকে পার্টটা না পড়লেও মেডিকেলের যে ইংলিশ টপিকগুলা একটু গুছায় রাখছে পড়ে, কারণ এইচএসসির ইংলিশ আর অ্যাডমিশন বা মেডিকেলের ইংলিশ তো এক না। এইচএসসির বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের পড়া একরকম, মেডিকেলের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি পড়া আর এক রকম। তো যারা এই কাজটা করছে তাদের মেডিকেল ভর্তি প্রস্তুতি তথা মেডিকেল ভর্তি কোচিং করা উচিত, তারা করতে পারে। আর যারা এই কাজটা করে নাই তারা জিপিএ 5 কি গোল্ডেন 5 পাইলেও আসলে তাদের মেডিকেল কোচিং আসা উচিত না। কেন উচিত না বলি, কারণ তোমার মেডিকেল প্রিপারেশনের অ্যাডমিশন কত দিনের? 30 দিনের, 30 বলতেছি 90 দিনের, 30 তাহলে 2 মাসটা হচ্ছে 60 দিন তুমি অ্যাকচুয়ালি প্রিপারেশন নিতে পারবা। তাহলে এই 60 দিনে তো তুমি ডিটেলসে তুমি ক্লাস করতে পারবা না। হ্যাঁ, তোমার বেসিক ক্লিয়ার নাই, তোমার কোশ্চেন ব্যাংক তোমার সলভ নাই, তোমার বই দাগানো নাই, তোমার মেডিকেল কোশ্চেন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি কোন স্টাইলে হয়, কই থেকে হয় সেটা সম্পর্কে ধারণা নাই। তুমি এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির 55টা চ্যাপ্টার তোমার শেষ করতে হবে, আবার তোমার জিকে পড়তে হবে। জিকে কি পড়বা কি না পড়বা সেটা সম্পর্কে তোমার স্পষ্ট গাইডলাইন নাই। আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইংলিশেরও তোমার গাইডলাইন নাই, কোন বই পড়বা, কিভাবে পড়বা, কিছুই তুমি বুঝতেছো না, বুঝবা না। আসলে তুমি যদি ইন্টারমিডিয়েট থেকে একটু একটু করে প্রিপারেশন না নাও, মানে এটা আসলে সত্যি কথা। এটা আমি যদি অস্বীকার করে বলি যে না কোনো সমস্যা নাই, তুমি জিপিএ 5 পাইছো বা তোমার মোটামুটি একটা পড়া আছে মানে তুমি সুন্দর করে মেডিকেল প্রিপারেশন নিতে পারবা, হ্যাঁ, এরকম 1% 2% দেখা যায় যে দাগাইছে লাকে, ভাগ্যে দাগাইছে, লাগে গেছে, চান্স পেয়ে গেছে। যে যার আসলে চান্স জীবনে পাওয়ার কথা না সেও পেয়ে গেছে, সেটা আলাদা কথা। কিন্তু 99% কেসেই বললাম এই স্টুডেন্টগুলা মেডিকেলে চান্স পাবে না। এবং সবচাইতে দুর্ভাগ্যজনক বিষয় বা আমাদের আসলে কি বলবো, যে এডুকেশন সিস্টেমটা এরকম ভাবে সাজানো হয়েছে, নাট্যস্থ করা হয়েছে যে তুমি মেডিকেল অ্যাডমিশন নিলে তুমি বললাম আর কোনো প্রস্তুতি নিতে পারবে না। মেডিকেল অ্যাডমিশন প্রস্তুতি হচ্ছে একটা ডেড এন্ড প্রস্তুতি, যে তুমি একটা প্রিপারেশন নিবা, যদি চান্স পাও তাহলে মেডিকেলেই পাবা, আর যদি চান্স না পাও মেডিকেল ব্যতীত অন্য কোথাও পাবা না। ম্যাক্সিমাম কেসে এটা হয়। হ্যাঁ, যাদের বেসিক ভালো মোটামুটি তারাও কোপ আপ করে ফেলায়, 1 মাসের মধ্যে মেডিকেল না হলে ঢাকা ভার্সিটি বা অন্য রাবি, জাবি এটসেট্রা জিএসটি করে ফেলায়। কিন্তু একটা ছেলে 3 মাস, একটা মেয়ে 3-4 মাস ধরে মেডিকেল প্রিপারেশন নিছে, হঠাৎ করে 2 সপ্তাহের মধ্যে সে ঢাবি প্রস্তুতি নিতে পারবে না, রাবি প্রস্তুতি নিতে পারবে না, জিএসটি প্রস্তুতি নিতে পারবে না। সো আলটিমেটলি কি হয়, যে স্টুডেন্টগুলো উইক বা যে স্টুডেন্টগুলোর বেসিক ক্লিয়ার নাই বা যে স্টুডেন্টগুলো আসলে মেডিকেলের জন্য যোগ্য না,
তাদেরকে আমরা যদি শুধু শুধু হাইপে মেডিকেলে ঠেলে দেই, আলটিমেটলি তারা তো মেডিকেলে চান্স পাচ্ছেই না, তাদের ভার্সিটিতেও চান্স হচ্ছে না। রেদার দেন ওই ছেলে মেয়েগুলাই যদি নিজের অ্যাবিলিটি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা রাখে মেডিকেলের বদলে আগের থেকেই ভার্সিটিতে যাইতো, তাইলে তার একটা ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্টে চলে আসতো, তার কোনো ডিপ্রেশন থাকতো না জীবনে। সো যারা ভাবতেছো যে মেডিকেল এইচএসসি পরীক্ষা ভালো হয় নাই, তাদের উদ্দেশ্যে আমার দুইটা কথা। এক নম্বর কথা, যে হাতে কোনো অল্প কয়েক পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট, বা ফিজিক্সে বা ম্যাথে বা কেমিস্ট্রিতে কোনো একটা জায়গায় তার খারাপ হয়েছে, বাট তার জিপিএ 5 চলে আসবে, কোনো সমস্যা নাই ভাই। তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, তোমার মেডিকেলের প্রতি প্যাশন থাকে, তুমি ডিরেক্ট মেডিকেলের জন্য কোচিং করো, কোনো সমস্যা নাই। কিন্তু আর ম্যাক্সিমাম স্টুডেন্টের কি হয়েছে যে ভাই আমার এইচএসসিতে জিপিএ 5 আসবে কি আসবে না, এটা নিয়ে আমার দ্বিধা কাজ করতেছে। এখন তুমি একটা সুন্দর করে হিসাব করো, ওয়ার্স্ট সিনারিওটা চিন্তা করবা যে তোমার যত খারাপ পরীক্ষাই হোক না কেন, তোমার 4.9 এর উপরে আসে কিনা। 4.9 এর উপরে আসলে তুমি মেডিকেল প্রিপারেশন নাও, যদি এর চাইতে কম আসে তাহলে তোমাকে নিজের সেই কনফিডেন্সটা লাগবে। আমি বলি 4.9 এর নিচে গেলে না নেওয়াই বেটার, ম্যাক্সিমাম নিচে গেলে 4.8, এর নিচে গেলে জীবনে তোমার মেডিকেল প্রিপারেশনের দরকার নাই। কারণ ফার্স্ট টাইমে 2-3 মার্ক কাটা যাওয়া একটা হিউজ ব্যাপার। সেকেন্ড টাইমার্সরা অনেক সময় পায়, তারা অনেকবার রিভিশন দিতে পারে, পড়তে পারে, ভালোভাবে আত্মস্থ করতে পারে, সেটা আলাদা বিষয়। সো আমার স্পষ্ট কথা, এক নাম্বার সেটা হচ্ছে যারা এইচএসসিতে জিপিএ 5 পাবে এবং মেডিকেলের প্রতি প্যাশন আছে, মেডিকেলের কিছুটা হলেও তুমি আগের থেকে নলেজ রাখছো, বেসিক ক্লিয়ার আছে, তুমি মেডিকেলের প্রতি একদম ডেডিকেটেডলি আগাও। আর যাদের এইচএসসি পরীক্ষার জিপিএ 5 নিয়ে কনফিউশনে আসো, তারা নিজেকে প্রশ্ন করো সবচাইতে ওয়ার্স্ট সিনারিও, সবচাইতে খারাপ পরীক্ষা দিয়ে আসলেও তোমার জিপিএ 4.8 প্লাস বা 4.9 প্লাস হয় কিনা। যদি হয় তাহলে তুমি মেডিকেল প্রিপারেশন নাও। যদি তোমার সেই বেসিক সেভাবে থাকে যে তুমি 2 মাসের মধ্যে সিলেবাস সম্পূর্ণভাবে ভালোভাবে শেষ করে আর লাস্ট 1 মাস আবার রিভিশন দিতে পারবা, কারণ কনজাস্টেড সময়। আর দ্বিতীয় কথা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের যে কথাটা আসছে বারবার, কারণ ওরা আসলেই একটু দেরি হয়ে যাচ্ছে, একটু না অনেক দেরি হয়ে যাচ্ছে। তো চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টের জন্য কিছু একটা কথা আমি তোমার একটা কথা বলি, সেটা হইতেছে চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টের অনেক পটেনশিয়াল হয়, যদিও তোমার সময় কম পাচ্ছ, বাট যারা এই ফার্স্ট টাইপের কথাটা আমি বললাম, যারা বেসিক ক্লিয়ার আছে, যারা সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি প্রিপারেশন নিছো, বা তোমার মাইন্ডসেট আছে মেডিকেলের, তোমরা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা। তোমাদের একটু বাকি 10 জনের চাইতে বেশি পড়তে হবে, এবং এই ক্ষেত্রেই তোমাদের জন্য আমি একটা সাজেশন দিব, সেটা হইতেছে তুমি কোচিংগুলোর সাথে দৌড়ায়ও না, সেটা হোক অনলাইন অফলাইন। কারণ বিশেষ করে অফলাইন কোচিং চট্টগ্রাম বোর্ডের এই দেরিতে শুরু করতেছে, ওরা বললাম তোমার চাবুকের উপর রাখবে ভাই। ঘোড়দৌড়ানি দেখছো না, ঘোড়ারে মানে দেখা গেছে ঘোড়ার যাইতেছে না, বাট মারতেইছে, কারণ যারা দৌড়ায়। তো কোচিংগুলো বললাম তোমার ওইভাবে ডেসপারেটলি শেষ করাবে চট্টগ্রাম বোর্ডে। সো রেদার দেন তুমি কি করবা, তুমি একটা হাইব্রিড মডেল নিবা, যে তুমি নিজে বেশি সবসময় পড়বা, সবসময় নিজে বেশি পড়ে কমপ্লিট করার চেষ্টা করো দ্রুত। অনলাইন ক্লাসে সাহায্য নাও আর অফলাইনে পরীক্ষা দাও। এই যে একটা 3মুখী প্রিপারেশন, এটাই বললাম মেডিকেলের জন্য সবচেয়ে বেস্ট। যে তুমি প্রয়োজন অনুভব করতেছো কিসের, ক্লাসের। ধরো ক্লাস কয়টা, বায়োলজি 24টা চ্যাপ্টার, 24টার মধ্যে দেখা গেছে তুমি মিনিমাম 15টা চ্যাপ্টার তুমি নিজে পড়লেই পারবা, তোমার সেই কনফিডেন্স আছে, তাহলে তোমার ওই 15টা চ্যাপ্টারে কোনো ক্লাস করার দরকার নাই। তুমি সুন্দর করে বই পড়ো, কোশ্চেন ব্যাংক সলভ করো, অনুশীলনী প্রশ্ন সলভ করো, আর পরীক্ষা দাও। দেখা গেছে কয়েকটা চ্যাপ্টার 6-7-8টা চ্যাপ্টারে তোমার সমস্যা, তাহলে সেখানে অনলাইন ক্লাস করো, অফলাইন না। অনলাইন ক্লাস করে কনফিউশন ক্লিয়ার করে নিজের উইক পয়েন্টে কাজ করো, বেশি নিজেকে টাইম দাও, নিজে পড়ার উপর ফোকাস করো, অফলাইনে যে পরীক্ষা দাও। ধরো যেই স্টুডেন্টগুলা অন্যান্য বোর্ডের কোচিংয়ে সময় দিচ্ছে, সেই সময়টা বললাম তাদের অন কাইন্ড অফ লস। তো তোমরা এই জায়গায় বেশি প্রিভিলেজ নাও, যে তোমরা কোচিং এর দিক না ঝুঁকে নিজে বেশি পড়ার চেষ্টা করো। অল্প কিছু কথা বললাম, যা তোমাদের আমি একদম জেনারেলাইজড একটা গাইডলাইন দিছি, তোমরা এইখান থেকে তোমাদের নিজের জন্য যেটা প্রয়োজন সেটা সুন্দর করে গুছায় নাও। ঠিক আছে, বেস্ট অফ লাক।